আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল, যেটা এখন নাই, গত রাতে পুড়ে গেছে। এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি। আমি জুলাই আগস্টে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি। তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি? আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন? ঘরের বাইরে থেকে লাগানো আটকায়া, তারপর ভিতরে আমার বাবা ছিল, মা ছিল, আমার ভাবি ছিল, আমার ভাতিজির বয়স 4 মাস, আমার ভাতিজা ছিল 4 বছর। তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘরের গায়ে আগুন দেওয়া হয়েছে। এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল, আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন। এখানে কোনো কিছু নাই এখন। তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার, আমরা যে বিপ্লব ঘটালাম, বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম। আমি তো ফন্টে থেকে, আপনারা জানেন, এখনো ভিডিও ফুটেজ আছে, ফন্টে থেকে আমি স্লোগান দিছি, ফন্টে থেকে আমি কথা বলছি। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে, চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই। আমি কি মাল, এটা আমি 7 দিন পর দেখাবো। দেশের মানুষ, দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো, বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। এই সরকারের উপর 60% মানুষ আস্থা হারাই ফেলছে। কি উচিত ছিল? আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের। ধানমন্ডি 32-এ বুলডোজারের সামনে স্লোগান দিছি, তার উচিত ছিল না? যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে, মিছিল করছে, মিটিং করছে, যারা জুলাই আগস্টে আন্দোলন করছে, তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি? জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি? দেখাতে পারবেন? কিছু চাইছি? টাকা চাইছি, পয়সা চাইছি, দেশের মানুষের নিরাপত্তা চাইছি, নিজের নিরাপত্তা চাইছি। সেখানে এখন আমার বাড়ি নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া, 7 দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো। আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আমি 7 দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে, এটা হাসিনা তো লাগাই নাই, এখানের মানুষ লাগাইছে, আওয়ামী লীগ লাগাইছে, ছাত্রলীগ লাগাইছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। সম্ভব, মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না। দেশের মানুষ আগুন লাগাইছে। সুষ্ঠু তদন্ত করে 7 দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুন ভাবে গঠন করে দিতে হবে, নতুবা আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছি হাসিনা লজ্জা বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে, ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই, সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে, আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। আমি এটা তো পরিষ্কার। আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম। আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশ্বের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন, কারা শত্রু এটা আপনারাও জানেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।